ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, পদাশ্রিত নির্দেশকের শ্রেণীবিভাগ। আর্টিকেল অর্থ প্রবন্ধ, জিনিসপত্র, শর্তাদি, নিয়মাবলী, পদাশ্রিত নির্দেশক। ব্যাকরণের অর্থ হবে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল দুই প্রকার, যথা: এক, ডিফিনিট আর্টিকেল, নির্দিষ্ট নির্দেশক। দুই, ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট নির্দেশক। নাম্বার এক, ডিফিনিট আর্টিকেল। দিকে ডিফিনিট আর্টিকেল বলে। যেমন দ্য সান, সূর্যটি। সূর্য নির্দিষ্ট, এই কারণে দি ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট আর্টিকেল। দ্য মুন, চন্দ্রটি। মুন চন্দ্র, চাঁদ নির্দিষ্ট, এই কারণে এখানে দি ব্যবহার করা হয়েছে। যে আর্টিকেল এক বা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। তাকে ডিফিনিট আর্টিকেল বলে। ডিফিনিট আর্টিকেল বলে। দুই নাম্বার, ইনডিফিনিট আর্টিকেল। এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। যে আর্টিকেল কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। গরুটি অনির্দিষ্ট, এই কারণে কাউয়ের আগে এ ব্যবহার করা হয়েছে। সিটা কনসোনেন্টের অক্ষর, কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে। রহিম একটি মাছ ধরে। রহিম ক্যাচ এ ফিশ। রহিম একটি মাছ ধরে, এখানে মাছটি অনির্দিষ্ট এবং একটি মাছ, এই কারণে এখানে এই একটা কনসোনেন্টের অক্ষর থাকার কারণে এখানে এ ব্যবহার করা হয়েছে। আমার একটি ছাতা আছে। আই হ্যাভ এন আমব্রেলা। এই ছাতাটা অনির্দিষ্ট, এই কারণে এখানে অনির্দিষ্ট আর্টিকেল এন ব্যবহার করা হয়েছে। আর ইউটা হচ্ছে বাওয়েলের অক্ষর, বাওয়েলের পূর্বে সাধারণত এন বসে, এই কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। এবার রুল এক, একটি বোঝাতে কনসোনেন্ট এর পূর্বে আর্টিকেল এ বসে। এ অর্থ হচ্ছে একটি। এ হ্যান একটি মুরগি, এ বয় একটি বালক, এ পেন একটি কলম, এ ম্যান একজন মানুষ। এখানে এসটা কনসোনেন্টের অক্ষর, এই কারণে এখানে এ ব্যবহার করা হয়েছে। বয়ের বিটা হচ্ছে কনসোনেন্টের অক্ষর, এই কারণে এখানে অনির্দিষ্ট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। আবার পিটা হচ্ছে কনসোনেন্টের অক্ষর, এই কারণে এখানে কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে, এ ব্যবহার করা হয়েছে। ম্যানের এমটা হচ্ছে কনসোনেন্টের অক্ষর, এই কারণে এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাওয়েলসের অক্ষর ইউ অবলিক ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে উহার পূর্বে এ বসে। যেমন এ ইউই, ইউই অর্থ হচ্ছে ভেরি, একটি ভেরি। এখানে ই অক্ষরটি ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাই এ ব্যবহার করা হয়েছে আর্টিকেল। ইউরোপিয়ান, ই অক্ষরটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে, এই কারণে এখানে এ ব্যবহার করা হয়েছে আর্টিকেল। ইউনিফর্ম, ইউ অক্ষরটি ইউ এর মতো উচ্চারণ করা হয়েছে, এই কারণে এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ইউনিভার্সিটি, ইউ অক্ষরটি ইউ এর মতো ব্যবহার করা হয়েছে, উচ্চারণ হয়েছে, তাই এখানে এ ব্যবহার করা হয়েছে। ইউজফুল অ্যানিম্যাল, উপকারী প্রাণী। এখানে ইউ অক্ষরটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে, এই কারণে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ইউনিক আইডিয়া, অনন্য ধারণা। এখানে ইউ এর মতো উচ্চারণ হয়, এ ব্যবহার করা হয়েছে। ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। যেমন 1 টাকা নোট, এখানে হবে এ 1 টাকা নোট। 1 ম্যান, এখানে হবে এ 1 ম্যান, একজন অন্ধ ব্যক্তি। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। কনসোনেন্ট অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কনসোনেন্টের অক্ষরগুলি হচ্ছে বি, সি, ডি, জি, এফ, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই 21টি অক্ষর হচ্ছে কনসোনেন্টে। এবার রুল 2, শব্দের শুরুতে ভাওয়েল বা স্বরবর্ণ
বাওয়েলের অক্ষরগুলি হচ্ছে এ ই আই ও ইউ। এর অক্ষর থাকিলে তার পূর্বে এন বসে, অর্থাৎ এই 5টি অক্ষরের যে কোনো একটি অক্ষর থাকিলে এর পূর্বে সাধারণত এন বসে। এন অর্থ একটি, যেমন এন অ্যাপল, একটি আপেল। এখানে এ হচ্ছে বাওয়েলের অক্ষর, এই কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। ইগ অর্থ ডিম, একটি ডিম, এন ইগ একটি ডিম। ইডা বাওয়েলের অক্ষর, তাই এন ব্যবহার করা হয়েছে। আইডল ম্যান অলস মানুষ, আইডলের আই হচ্ছে বাওয়েলের অক্ষর, এই কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। অরেঞ্জ অর্থ কমলা, কমলার ওটা হচ্ছে বাওয়েলের অক্ষর, এই কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। অরফান অর্থ হচ্ছে এতিমখানা বা অনাথ, এন অরফান একজন অনাথ বালক, এখানে ও ভাওয়েলের অক্ষর, এ কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। আমব্রেলা ছাতা, ইউডা হচ্ছে ভাওয়েলের অক্ষর, এ কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। কনসোনেন্টের অক্ষর হচ্ছে 21টি আর ভাওয়েলের অক্ষর হচ্ছে 5টি। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, 26 ধরনের অক্ষর যুক্ত বাক্য হচ্ছে এটি। আপনারা যারা ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে হাতের লেখা সুন্দর করতে চান, এই বাক্যটি লিখে দিতে পারেন। অনুবাদ: একটি চালাক শিয়াল অলস কুকুরটির উপর লাফ দিল। ব্যতিক্রম: এই অক্ষরটি অনুচ্চারিত হলে তার পূর্বে এন বসে, যেমন এন অনেস্ট ম্যান, এখানে এস উচ্চারণ হলে অনেস্ট হতো, কিন্তু হনেস্ট হতো, এখানে এস উচ্চারণ হয়নি। আওয়ার, এন আওয়ার, এখানে এস অনুচ্চারিত। এন ইয়ার, এন ইয়ার, এখানে এস অনুচ্চারিত। উত্তরাধিকারী, একজন উত্তরাধিকারী। এন অনারেবল পার্সন, একজন সম্মানিত ব্যক্তি, এখানে এস অনুচ্চারিত। যদি উচ্চারণ হইতো তাহলে উচ্চারণ হতো হনারেবল। রুল 3, নির্দিষ্ট নাউন অ্যাডজেক্টিভ: নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, পত্রিকা, ধর্মগ্রন্থ, পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, প্রসিদ্ধ ঐতিহাসিক নাম একই শব্দ দ্বিতীয়বার থাকিলে পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্থপূর্ণ ভৌগোলিক নাম, বর্ণনামূলক ভৌগোলিক নাম, তারিখের নাম, জাতির নাম, সম্প্রদায়ের নাম, বৃত্তি বা পেশার নাম, ক্রমিক সংখ্যা, ব্যক্তির গুণ, বস্তুর গুণ, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট প্রকার পদার্থ, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ, কমন নাউন, পদবি, উপাধি, প্লুরাল পরিবারের নাম, ইউনিট, বাদ্যযন্ত্রের নাম, গায়ক দল, বাদক দল, গোলা চালানো দল, সম্বোধন পদ, নির্দিষ্ট ফ্রেজ, নির্দিষ্ট কারেক্টিভ নাউন, সংসদ ভবন ইত্যাদি শব্দের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য হোলি কুরআন, পবিত্র কুরআন, এটা ধর্মগ্রন্থ, তাই এখানে দি ব্যবহার করা হয়েছে, অদ্বিতীয় বস্তু। দি ব্যবহার করা হয়েছে। সান, সূর্য, সূর্যের পূর্বে দি ব্যবহার করা হয়েছে, সূর্য নির্দিষ্ট, এটি অদ্বিতীয় বস্তু। রুল 4, ক্রস চিহ্নের ব্যবহার: রোগের নাম, মানুষের নাম, ভার্ব, প্রিপোজিশন, প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন এর পূর্বে ক্রস চিহ্ন বসে, যেমন আই গো ক্রস টু স্কুল, এখানে টু প্রিপোজিশন, তাই এখানে ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমি বিদ্যালয়ে যাই। হি ক্রস ইট রাইস, সে ভাত খায়, এখানে ইট খাওয়া ভার্ব, ভার্বের পূর্বে ক্রস চিহ্ন হয়, এখানে অনেক ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছে। রুল 5, হিজ, হার, আওয়ার, ইউর, মাই, দেয়ার, TSEIR, দেয়ার এরপর ক্রস চিহ্ন বসে, যেমন হি গোজ টু মাই হাউস, সে আমার বাড়িতে যায়, এখানে মায়ের আগে ক্রস চিহ্ন। আই লাভ হিজ মাদার, আমি তার মাকে ভালোবাসি, এখানে হিজের আগে ক্রস চিহ্ন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটি গ্রামাটিক্যাল ভিডিও দেখবে। গ্রামারকে বলা হয় ইংরেজির গুরুত্বপূর্ণ কলিজা অংশ, আর টেন্সকে বলা হয় প্রাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আর্টিকেলের ব্যবহার রয়েছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আর্টিকেল